নমস্কার, সকলকে জানাই শুভ মহাষষ্ঠী। আজ ষষ্ঠীর সন্ধ্যায় আমরা যাচ্ছি। আজকে আর সকালে বেরাইনি, বেরানো হয়নি। আজকে যাচ্ছি পিবিসিএ, পূর্বা বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশন। এখানকার ঠাকুরটা ফার্স্টে দেখব, তারপর এখানে একটা প্রোগ্রাম হবে, সেটাও তোমাদের কাছে তুলে ধরবো। তো চলো ফার্স্টে ভেতরে যাওয়া যাক, মায়ের মূর্তিটা দেখা যাক। চলো আগে দর্শন করে প্রণামটা সেরে নিই, তারপর আমি ঘুরিয়ে দেখাচ্ছি কতটা ভিড় এখানে, মন দিয়ে প্রণাম করছে। তো সন্ধ্যাকালীন সময় এখানে বিভিন্ন কালচারাল অনুষ্ঠান হয়, তো সেটাই হচ্ছে। তো তার এই গানের আওয়াজ শোনা যাচ্ছে, বিভিন্ন গান নৃত্য সবাই পরিবেশনা করছে আর কি। তো আমরাও কিছুক্ষণ এখানে বসলাম, সময় কাটালাম। যেই ঢাকের শব্দের জন্য বাঙালি সারা বছর অপেক্ষা করে থাকে। তো চলো এবার আমরাও শুনছি, তোমাদেরকেও শোনাই। তো ঠাকুরের পুজো এবং আরতির পর এখানে একটা ব্যান্ড আসবে, সেই প্রোগ্রামে আমরাও এনজয় করছি। আমি এবার পুজোয় তোমাদের সাথে মিনি ব্লগ শেয়ার করছি, তোমরা সাথে থাকো এবং দেখতে থাকো পুরোটা। তো এবার আমরা ওখান থেকে বেরিয়ে যাচ্ছি, এবার যাবো আরোহণে। আর সেখানে তোমাদের জন্য রয়েছে বড় একটা চমক, তাই জন্য সাথে থাকতে হবে এবং দেখতে হবে পুরো ভিডিওটা। আর এখানে খাওয়ার বিভিন্ন স্টল রয়েছে, অনেক কিছু বাচ্চাদের রাইডস রয়েছে, অনেক কিছু বিক্রি হচ্ছে, মেলা যেরকম বসে আর কি। তো আজকের আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আরোহণ। এইবার চলো এই প্যান্ডেলটি তোমাদেরকে ঘুরিয়ে দেখায়। ভীষণ সুন্দর হয়েছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। বিভিন্ন হস্তশিল্পের কার্যকলায় একদম সম্পূর্ণ ভরপুর। আস্তে আস্তে ধীরে ধীরে ঘুরে দেখলে ভীষণই ভালো লাগবে। পার্টি মাদুরের ওপরে বিভিন্ন রকম চিত্রকলা আর কি করা রয়েছে, কুলোর ওপর আঁকা আছে। সামনে গিয়ে ঘুরে ঘুরে দেখতে ভীষণ ভালো লাগছে। যেহেতু আমি ভীষণ ভালোবাসি আর্টিস্টিক ব্যাপারগুলো, তো এরপর আমি যে চমকটার কথা বলছিলাম সেই দিকটাতে তোমাদের নিয়ে যাব। তো চলো যাওয়া যাক, স্নিগ্ধজিতের গান শুনে নিই। স্নিগ্ধজিৎকে আমাকে নিশ্চয় আলাদা করে আলাপ করাতে হবে না। आसमां ये है धड़का ये दिल, सांस थमने लगे। ओ क्या ये मेरा আজকে আমি বাড়িতে ডিনার বানিয়ে গেছিলাম, বাড়িতে এসে খাওয়ার প্ল্যান, তাই বাইরে বেশি কিছু খাইনি। হালকা করে দই পুরিটাই খেয়ে নিয়েছি, ভীষণ ভালো লেগেছে খেতে। তো এভাবেই আজকের দিনটা কাটালাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।